নমস্কার, এমজি অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে রেশন কার্ড সংক্রান্ত একটি নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আপনার পরিবারে কোনো সদস্য যদি আপনার পরিবার থেকে আলাদা, অর্থাৎ ভুলবশত আপনার পরিবার থেকে আলাদা হয়ে গেছে, মনে করুন ৪ জন আপনার পরিবারের সদস্য, তার মধ্যে ৩ জন একটি পরিবার আছে আর একজন সদস্য আলাদা নতুন পরিবার হয়ে গেছে। সেই নতুন পরিবারটিকে আপনার পরিবারে কিভাবে যোগ করবেন এই নিয়ে আজকে বিস্তারিত জানাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, ভিডিওটি স্কিপ করবেন না। আর এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। প্লিজ লাইক করুন আর শেয়ার করুন। মনে রাখবেন, আপনাদের একটি লাইক আর শেয়ার আমাদেরকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও আপলোড করতে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি। এখানে ডিজিটাল রেশন কার্ড লিখে সার্চ করলাম। করার পর এখানে ডিজিটাল কার্ডের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটি নিউ পেজ ওপেন হয়েছে। এইখানে মোবাইল নাম্বার, আমি রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করে রেখেছি ওই মোবাইল নাম্বারটা এখানে এন্ট্রি করব। এন্ট্রি করার পর গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপি ক্লিক করার পর এখানে ওটিপি চলে এসছে রেজিস্টার মোবাইল নাম্বারে। তো এইখানে এন্টার ওটিপি দিয়ে প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখানে প্রত্যেকের নাম, বাবার নাম, তারপর রেশন কার্ডের নাম্বার, ক্যাটাগরি এগুলো সব চলে এসছে। এখানে নিচের দিকে ফর্ম নম্বর 14, এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এখানে আমি আগে একটা ট্রান্সফার করেছিলাম, তার জন্য চেক স্ট্যাটাসে দেখাচ্ছে আর এখানে সাকসেসফুল বলে দেখাচ্ছে। তারপরে আমি আবার একটি নতুন করে করব, তাই এইখানে এন্টার দিয়ে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এইখানে পরিবারের সবার সদস্যের নাম চলে এসছে। এটি আমি যেটি আলাদা হয়ে গেছে, যে নামটি, যে সদস্যটি, সেটা অন্য কোনো পরিবারের মধ্যে অ্যাড হয়ে গেছে, তাই ওই পরিবার থেকে আমি নিয়ে এসে আমার পরিবারে অ্যাড করব। তাই আমি এখানে সিলেক্ট করলাম এই সদস্যটিকে আমি আনবো, দিয়ে আমার পরিবারে যোগ করব। তাই সিলেক্ট করার পর নেক্সট করার পর এখানে এই নাম, বাবার নাম, জেন্ডার আর হেড অফ ফ্যামিলি যে ছিল সেটার নাম দেখাচ্ছে আর রেশন কার্ডের নাম দেখাচ্ছে। তো এই ব্যক্তিটিকে আমি আমার পরিবারে অ্যাড করব। তার জন্য আমার পরিবারের যে রেশন কার্ড আছে ওই রেশন কার্ডের নাম্বারটি আমাকে এখানে এন্ট্রি করতে হবে। এখানে আমার পরিবারের যে হেড, তার রেশন কার্ডটি এখানে এন্ট্রি করে দিব। করে দেওয়ার পর তারপর সিলেক্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিব। করে দিয়ে সার্চ করব। সার্চ করার সঙ্গে সঙ্গে আমার পরিবারে যে 2 জন সদস্য আছে, 2 জনের সদস্যের নাম চলে এসছে। 2 জন আর একজন যে অ্যাড করব, টোটাল 3 জন হবে। তাই সদস্যের নাম চলে এসছে, নাম, বাবার নাম, রেশন কার্ডের নাম্বার, ক্যাটাগরি সমস্ত ডিটেলস চলে এসছে। তারপর আমাকে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পর ওইখানে রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, ওই হেড অফ ফ্যামিলির সঙ্গে সম্পর্ক কী আছে, তো পুত্রবধূ, তাই পুত্রবধূ আমি এখানে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে কি সূত্রে এখানে ট্রান্সফার হচ্ছে সেটা এখানে লিখতে হবে, ম্যারেড, ডিভোর্স বা মিস্টেক। আমার মিস্টেক হয়ে আলাদা পরিবারে অ্যাড হয়ে গিয়েছিলো, তাই আমি মিস্টেক নিচের অপশানটিকে সিলেক্ট করলাম। নিচের অপশানটি সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপলোড করতে চাইছে ডকুমেন্টস, কিছু আপলোড করতে হবে। তো যে সদস্যটিকে আমি এখানে অ্যাড করব তার আধার কার্ড আমি আগে থেকে স্ক্যান করে রেখেছি 300 কেবির মধ্যে। এখানে চুজ ফাইলে ক্লিক করে ওই ডকুমেন্টসটাকে আপলোড করে নেব। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে নতুন একটি পেজ ওপেন হবে। এখানে ক্লিক করতে হবে, এই বক্সের মধ্যে ক্লিক করে এটা গেট ওটিপিতে
ক্লিক করতে হবে। গেট ওটিপিতে ক্লিক করে দেওয়ার পর আমার রেজিস্টার মোবাইল নাম্বার যেটা আমি দিয়েছিলাম সেই রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি গেছে। সেই ওটিপিটি এখানে এন্ট্রি করতে হবে। এন্ট্রি করে সাবমিট ওটিপিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখাচ্ছে সাকসেসফুল। আমি যে অ্যাপ্লাই করলাম তার প্রসেসটি এখানে সাকসেসফুল হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে বসে হেড পরিবর্তন করতে পারেন। একই পরিবারে দুটো হেড হয়ে থাকে তাহলে হেডটিকে একটি হেডে আনতে পারেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।